প্রোডাক্টিভ থাকার জন্য আমি একটা সিস্টেম ফলো করি। সেটা হচ্ছে ক্লায়েন্টের কাজের জন্য আমি আমার ডিভাইসটা আলাদা করে রাখি। যেই ডিভাইসে আমি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না। ইউজ করলেও সেটা প্রফেশনাল এবং ক্লায়েন্টের সাথে রিলেটেড সেটা ইউজ করি। যেমন আমি লিঙ্কডইন ইউজ করি। সো আমি জাস্ট ক্লায়েন্ট পারপাস আমি জাস্ট আলাদা একটা মোবাইল ইউজ করি। এটা আমাকে প্রোডাক্টিভিটি ধরে রাখতে খুব বেশি হেল্প করে। কারণ এটাতে যদি আমি ফেসবুক, মেসেঞ্জার এই জিনিসগুলো রান করি, তাহলে আমার একটু পরপর ব্রাউজ করতে ইচ্ছা করবে। সো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসলে তাহলে আমি সোশ্যাল মিডিয়া রান করার জন্য কি করি? মূলত আপনি আপনার সোশ্যাল মিডিয়াটা যদি ডেস্কটপ থেকে ইউজ করেন, তাহলে সোশ্যাল মিডিয়ার ইউজটা কিন্তু কমে যাবে এবং আপনার কাজের যে গতিটা এটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। বাট আমি যেটা করি, যেহেতু আমাকে সোশ্যাল মিডিয়াতেও একটু অ্যাক্টিভ থাকতে হয়, যেহেতু আমাদের প্রোডাক্ট আছে, সেটার জন্য আমি আলাদা একটা মোবাইল ইউজ করি। সো ২ টা মোবাইল ইউজ করা এটা খুবই আমার কাছে অ্যাজ ইউজুয়াল সিম্পল। অনেকের কাছে হয়তোবা জিনিসটা একটু বদারিং রাখতে পারে যে ২ টা মোবাইল ভারী জিনিস। বাট আমি এটা করি আমার প্রোডাক্টিভিটির জন্য। সো এইখানে যেমন আমি আমার প্রত্যেকটা জিনিস আলাদা। যে আমার হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে রিলেটেড যেই জিনিসগুলো প্রয়োজন, যে সিআরএম, যেই অ্যাপসগুলো আমি ইউজ করি ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে যে অন্যান্য যে আদার্স টুলস আছে, এই জিনিসগুলো হচ্ছে আমি এই মোবাইলে ইউজ করি। সো এই মোবাইলটা আমাকে জাস্ট আমার যেই ব্রেনটা এটাকে অন্যদিকে যাওয়ার আর কোনো সুযোগ দেয় না। কারণ আমার সামনে যে জিনিসগুলো আছে সেগুলো শুধুমাত্র আমার কাজের জিনিস। সো এই টিপসটা এটা আমার জন্য ভালো হেল্প করে। সো এটা আপনিও আসলে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আপনার যেই অ্যাটেনশনটা, ওই অ্যাটেনশনটা দেখবেন যে একটা সিঙ্গেল জায়গায় থাকবে এবং এটা আমার জন্য খুব বেশি হেল্প করেছে। আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন যদি আপনার জন্য পসিবল হয়।